আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমি বুলবুল আহমেদ মিলন। আজ আপনাদের সামনে নিয়ে আসছি ওপেন ভিপিএন কীভাবে আপনার কম্পিউটারে বা অ্যান্ড্রয়েড মোবাইলে ইউজ করবেন প্রফেশনালি, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো আসুন দেখা যাক। এটা আমাদের ইউটিউব চ্যানেল। এটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন আর বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, কেননা আমাদের নতুন রিলিজ থেকে ভিডিওগুলো আপনাদের উপকারে আসবে, আর সেই মেসেজটাই আপনাদের মোবাইলে বা কম্পিউটারে চলে যাবে, সেটা আপনারা জানতে পারবেন আপডেট। তো ঠিক আছে বন্ধুরা, আসুন দেখা যাক কীভাবে ওপেন ভিপিএন সেটিং করা যায়। তো আমাদের ফার্স্ট ওপেন ভিপিএন সেটিং করার জন্য আমাদের গুগল ব্রাউজারে যাবেন বা যে কোনো ব্রাউজারে যাবেন, সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন ওপেন ভিপিএন লিখে সার্চ দেন। এই যে ওপেন ভিপিএন নেট, এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করার পর আপনি এই যে গেট ওপেন ভিপিএন, এটাতে ক্লিক করবেন। এখন একটু নিচে চলে যাবেন, সিং আপ আপাতত করতে হবে না। এই যে উইন্ডোজ ভার্সন, যারা ম্যাক পিসিতে চালাবেন, লিনাক্স অ্যান্ড্রয়েড ফোনে, তাদের যে অপশন আছে এটাতে ক্লিক করলে চলে, অ্যান্ড্রয়েডে ক্লিক করলে অ্যান্ড্রয়েডে ফাইল নামবে। আমি উইন্ডোজে দেখাবো, তো উইন্ডোজে ক্লিক করলাম। এই যে ফাইল ডাউনলোড চলে আসছে, তো আমার ডাউনলোড করা আছে। ডাউনলোড করার পরে আপনি সেটআপটা দিয়ে নেবেন। তো এখন সেটআপ করার পর ফাইলটা যেমন আসবে, এটা সেটআপ হয়ে গেলে আপনার ফাইলটা যেমন আসবে। তো ফাইলটা এমন আসলে এটাতে সেটআপ হওয়ার পরে এটাতে ডবল ক্লিক দেবেন, হ্যাঁ, অথবা মাউসের রাইট ক্লিক করে যে ওপেন আছে ওপেনে ক্লিক দেবেন। দেওয়ার পরে আপনার এই যে নিচে এই যে কর্নারে আসবে এই যে ওপেন ভিপিএন গুই, এই লেখাটা আসবে, এটা আসবে। এটা আসার পরে আপনার পরবর্তী কাজ হলো পেজটা কেটে দিবেন। এবার আসবেন ফ্রি ভিপিএন বুক লেখা VpnBook.com লেখা সার্চ দেবেন। দেওয়ার পর এরকম একটা পেজ আসবে। আসার পরে ফ্রি ভিপিএন, এটাতে ক্লিক করবেন। আসার পরে এই যে ফ্রি পিপিটি ভিপিএন, এটা নিতে পারেন, অথবা এই যে ফ্রি ওপেন ভিপিএন রেকমেন্ডেড, এটাও নিতে পারেন। তো নেওয়ার পরে আপনি যেটা করতে হবে, আপনি কানাডা আছে, জার্মান আছে, ইউএসএ আছে, তো আপনি কোনটা নেবেন? ফ্রান্স আছে। তো আমি সার্টিফিকেট বান্ডেল কিছু নেওয়া আছে আমার, তো আমরা জাস্ট দেখাই দিই টিউটোরিয়ালটা কীভাবে করবেন। তো আমি ফ্রান্স 8 ওপেন ভিপিএন এই সার্টিফিকেট বান্ডেলটা আমি কনফিগারটা ডাউনলোড দেবো। তো এটাতে ক্লিক করলাম, এই যে ডাউনলোড চলে আসছে, এই ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে গেছে, এটা এখন এক্সট্রাক্ট করলাম। এখানে এক্সট্রাক্ট করার পর এই যে চলে আসছে আমার সার্ভারে, ওইটা কনফিগারেশন ফাইল চলে আসছে। এখানে 4টা আছে, আপনি যে কোনো একটাও দিতে পারেন। তো আমি 80 এটা আছে, 443 এটাও আছে। তো আমি 80 443 এগুলো কানেক্ট করে দেখাইতেছি কীভাবে কানেক্ট করতে হয়। তো একটু ব্যাগে যাব, এই ফোল্ডারটা আমি ডেস্কটপে রাখলাম, অথবা আপনার ইচ্ছা মতো কোনো ড্রাইভে রাখতে পারেন। এই যে VpnBook আমি ডেস্কটপে রাখলাম। তো এখন কানেকশন কীভাবে দেবেন সেটা আরেকটা দেখেন। আপনার এই যে এখান থেকে আমরা যে ডাউনলোড করলাম ফ্রি ভিপিএন, হ্যাঁ, এটার ইউজার পাসওয়ার্ড সব একই। এই যে ইউজার কপি করে নেবেন, পাসওয়ার্ড কপি করে নেবেন। তো এরপরে আসবেন এই সফটওয়্যারে, যেটা সেট আপ দিলেন ওপেন ভিপিএন, এই সফটওয়্যারে আসতে হবে। তো এটাতে আমি ইনপুট ফাইল যে লেখা আছে, ইনপুট ফাইলে যাবেন।
এরপরে আমি আসলাম ডেস্কটপে, এই যে ডেস্কটপে যে ফাইলটা সেভ করছি এই ফাইল। তো ডেস্কটপে আসলাম, আপনারা যে কোনো একটা করে ক্লিক করতে পারেন। তো আমি এই ভার্সনটা অ্যাক্টিভ করলাম, একটা করে সব অ্যাক্টিভ করবেন। আচ্ছা, ওপেন করলাম এটা, ফাইল ইম্পোর্টেড সাকসেসফুল। আচ্ছা, ফাইল ইম্পোর্টেড সাকসেসফুল। আবার এটাতে যাবো, আইকনে গিয়ে রাইট বাটন ক্লিক করে আমরা সেট করছি 80। তো 80 সেট করার পরে আমরা যাব হলো এই কানেক্টে গেলে এই যে ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে। তো আমরা ইউজার নেম VPNBook এখান থেকে কপি করলাম, এখানে দিলাম। তারপরে এই পাসওয়ার্ডটা, এটা কপি হবে না, এটা আপনারা টাইপ করতে হবে T2XDYL। সেভ পাসওয়ার্ড দিবেন, তারপরে কানেক্ট দেবেন। কানেক্ট হয়ে গেলে এখানে এই আইকনটা সবুজ রঙের হয়ে যাবে, কানেক্টিং আছে, কানেক্ট হয়ে যাবে এখন। তো फ्रेंड्स हमारा কানেক্ট এখনো হয় নাই, ডিসকানেক্ট করলাম, আবার কানেকশন দেই। আমার VPNBook পাসওয়ার্ডটা আমি আবার দেব, কারণ ভুল হতে পারে পাসওয়ার্ডটা আমার। পাসওয়ার্ডটা আবার দেই। তো T2XD9YL আপার কেস হবে, তো আমি লোয়ার কেস দিয়েছিলাম। যাই হোক, এখন কানেক্ট নিয়ে নেবে ইনশাল্লাহ। দেখেন ওই বাটনটা, এখন আমরা দেখতে পাচ্ছি বাটনটা কিন্তু কিছুটা ইয়েলো হয়ে গেছে, ব্রাউন কালারের মতো হয়ে আছে। তো দেখেন একটু সবুজ হয়ে যাবে কানেক্টেড হয়ে গেলে। তো কানেক্ট ওকে বাটনে দিলাম, তো আমার কানেক্ট হয়ে যাবে এখন।
সরি গাইস, আমার এখানে ইনপুট সেটিংটা করতে হবে আগে। আমি যেহেতু আমার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে কানেকশন দিয়ে রাখছি, তো বন্ধুরা আমার এইচটিটিপি ম্যানুয়াল যেটা আছে এটা আমাকে আউট করে দিতে হবে। এটা আমার আইপিটা আমাকে চেঞ্জ করতে হবে। আমার আইপিটা আমি ইয়ে করে নিই, যেহেতু মোবাইল ডিভাইস দিয়ে আমি ভিপিএন কানেকশন দিয়ে লাইন ইনপুট দিয়েছি, আউটপুট করেছি, তো এই জন্য এই অবস্থা। তো দেখুন ঠিক হয়ে যাবে এখন। 172.16.163.99 পোর্ট অলসো 80 হবে। তো ওকে দিলাম, এখন কানেক্ট করব। ওকে, তো দেখুন বন্ধুরা আমার কানেকশন নিয়ে নিচ্ছে। ওটা আমার ভিপিএন চালু করা ছিল আছে আমার মোবাইলে, তো আমি ভিপিএন থেকে কানেকশন দিয়েছিলাম। তো আমার মোবাইলে আমার ভিপিএনে যে কানেকশন আউটপুট আইপি, মানে আমি ওয়াইফাই ওটা আইপি দিয়ে চালাচ্ছি। এই জন্য আপনাদের এসব কিছু করতে হবে না, জাস্ট আপনাদের কানেকশন লাগবে। আর জাস্ট আমি যে ম্যানুয়াল সেটআপটা দেখালাম এভাবেই বাস কনফিগারেশন ফাইলটা ওপেন করবেন। তো কিভাবে আবারও দেখিয়ে দিচ্ছি। ইম্পোর্ট ফাইল, আমি এই উপরটা দিয়েছিলাম, আপনারা এই নিচের UDP53 অথবা এটা দিতে পারেন, নিচের এটা। তো এটা আমি ওপেন করলাম, সাকসেসফুল। তারপর যদি আমি আবার এই যে আমি কত উপরেরটা সেট করছি এবার, হ্যাঁ উপরেরটা সেট করছি। তো কানেকশন যদি দিতে যাই তো আমার আবারও অলরেডি কানেকশন হয়ে আছে। তো যাই হোক বন্ধুরা, এভাবেই করবেন, আশা করি ওকে হয়ে যাবে। আর আমারটা তো প্রুফ দেখালামই, সো আর কি দেখাবো। তো আজকের মতো এটাই বন্ধুরা। আর যদি ভালো লাগে, কারো ভিপিএন কিনতে হবে না, প্রফেশনালি ভিপিএন আপনারা চালাবেন, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব বাটনটা করে দিবেন আর বেল আইকনটাতে চাপ দিয়ে রাখবেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানে, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আর অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের মতামত অনুযায়ী আমি ভিডিও তৈরি করব। আপনাদের উপকারে যদি একটু আসি তো আমার ভালো লাগবে। তো ঠিক আছে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।